জয় মাতা বাগদেবী। যা একটা ছেলের মানে হাত নিয়েছি যার বয়স 37 প্লাস। যাই হোক, ওনার কয়েকটা প্রশ্ন ছিল, কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। ওনার ব্যবসায় লস হয়ে গেছে 5 বছর পর আগে, ঋণ হয়ে আছে, বর্তমানে কি কি পরিস্থিতি, কিভাবে উঠবে আসবে, সেইগুলো নিয়ে কয়েকটা প্রশ্ন ছিল। যাই হোক, প্রথমত বলি, কয়েকটা জিনিস আমি বলি। উনি উনার চিন্তাধারা মানে কি বলে, দার্শনিক টাইপের। উনি অনেক বেশি, যত বেশি অর্থ নিয়ে চিন্তা করে তার চেয়ে বেশি চিন্তা করে, সব কিছু বিশ্বাস করে না, সত্যিকে সত্যি ভুলকে ভুল, সেটা উনি ঠিককে ঠিক বলে থাকে, যার ফলে অনেক মানুষের শত্রু হয়ে থাকে। ঠিক আছে, এদের ভেতরে শিক্ষা মানে কি, বিচার বোধ অন্যরকম এবং নির্ভীক হৃদয়ের হয়, সত্যবাদী, জ্ঞানী, গবেষণা, এরা এরা যে কোনো বিষয় ডিপলি জ্ঞান করতে পারে, জ্ঞান থাকে, চিন্তাশীল, ও প্রচুর চিন্তা করে, মানে যে কোনো জিনিস নিয়ে খুব ডিপে চিন্তা করার ক্ষমতা থাকে এদের, সেটা নিয়ে চলে। ঠিক আছে, আর কয়েকটা জিনিস আমি বলবো, যেটা আমাদের দাম্পত্য জীবন, বিবাহিত জীবন, গাড়ি বাড়ি এবং সামাজিক ধর্ম, সুনাম ইত্যাদি দেখতে হয় কিসের জন্য? আমরা বৃহস্পতি দেখে থাকি। এই দেখুন, বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হয়ে আছে, এটা আগে অতটা ছিল না, কিন্তু দেখুন ছোট হয়ে গেছে। সঙ্গে কিন্তু শনি কর্মফলদাতা, শনি কিন্তু নিচস্থ হয়ে গেছে, যার ফলে উনি কর্ম নিয়ে টেনশান, মানে উনি বলেছিলেন না যে ওনার কর্ম নিয়ে প্রবলেম চলছে, কর্ম নিয়ে ঝামেল, মানে কি একটা যে চিন্তা, সেটা হয়ে আছে। আর একটা, উনি অল্পতে রেগে যান, যেটা আমরা একটা ওনার হাতে একটা মাঙ্গলিক যোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, মাঙ্গলিক যোগের ফল যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হবে তা নয়, অনেক সময় অনেক কিছু কাজ করতে গেলে হট মাইন্ডের, যে কোনো ঝামেলা, যে কোনো অল্পতে রেগে যাওয়া এবং অল্পতে মানে মনের মধ্যে রাগ আছে, কিন্তু উনি কিন্তু সেটা প্রকাশ করে না। ঠিক আছে, নিজের মনের মধ্যে মনে চেপে রাখে, সেটা একটা ব্যাপার আছে। দেখুন, এই বৃহস্পতিটা ছোট জায়গা নিয়ে আছে, খুব একটা বড় জায়গা নেই, কারণ আমি বলবো যে উচ্চস্থ আছে, কিন্তু উচ্চস্থ আছে। আর এটা থাকার জন্য উনি মাইন্ডলি, মানে জ্ঞানের দ্বারা উনার যে রাগ কন্ট্রোল বা রাগটাকে যেভাবে আয়ত্তে রাখা যায় সেটা করে রেখেছে। ঠিক আছে, এবং এই যে এখান থেকে আমরা ইগো দেখে থাকি, কিন্তু ইগো দেখার জন্য আরও কিছু সিম্বল থাকে, সেটা কিন্তু নেই, যার জন্য ইগোস্টিক থাকলেও কিন্তু অতটা আপনি দেখলে বুঝতে পারবেন না যে মাইন্ডের মধ্যে এত কিছু হয়ে আছে। বৃহস্পতি ভালো থাকার জন্য কী হবে, উনার যে জ্ঞান, উনি জ্ঞানটাকে অনেক কাজে লাগায়। তবে আরও একটা জিনিস দেখুন, উনার কিন্তু চন্দ্রটা, এরকম চন্দ্র সাধারণত দেখা যায় না, মানে মনের দিক থেকে এত কিছু। যদি উনি বলেছিলেন যে ঋণ যাই হোক হয়েছে, কিন্তু মনের দিক থেকে অন্য কেউ হইলে হয়তো সুইসাইড করতে চলে যেত, কিন্তু এই ব্যক্তি বা এই জাতক বা জাতিকে যাই বলেন, উনি কিন্তু সেদিকে যায়নি, মনকে ধৈর্য ধরে সেভাবে থেকে গেছে। এবং মনের দিক থেকে উনি মনের মধ্যে দুঃখ চেপে কিন্তু মানুষকে বুঝতে দিচ্ছে না, ওনার ফ্যামিলি বলুন, পারিপার্শ্বিক বলুন, অতটা বুঝতে দিচ্ছে না, কিন্তু মানসিক দিক থেকে উনি কিন্তু স্ট্রং হয়ে আছে। উপরে নিজের মনের মধ্যে চাপা রেখেও উনি কিন্তু বুঝতে দিচ্ছে না ওর ভিতরে কী আছে বা কোথা থেকে হচ্ছে। যাই হোক, এটা গেল আমি কর্মফলদাতা। উনি কর্মফলদাতা শনি কিন্তু উনার খুব ভালো নেই। উনি দেখবেন, এখনও দেখবেন যে পিছনে হয়তো ব্যাক পেন শুরু হয়ে গেছে, বা কোমরের যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা, মানসিক চাপ, ডিপ্রেশান, এটা তো বলেছিলেন, তো আছে। তবে হ্যাঁ, আমি বলবো এইসব হয়েছে, কেন হয়েছে এটাই আমি সবচেয়ে বলছি, কারণ ওনার হাতে এখন দেখা যাচ্ছে, এই বলে দেই আমি। তবে উনি উঠবে, উনি উপরে উঠবে, উনি ঋণগ্রস্ত যেটা বলছেন, ঋণ সেরকম এখন দেখছি না, তবে ঋণটা উনি রিকভারি করবেন, কারণ হাতে খুব ভালো ভালো যোগ রয়েছে, যে যোগগুলোতে সাধারণত উনি হয় না। দেখুন, এই যে ভাগ্যরেখা থেকে উঠে গেছে, ভাগ্যরেখা থেকে একটা রেখা গিয়ে দেখুন হিট করেছে, পুরো এইরকম হিট করে চলে গেছে। এটা দেখা যায় কি, এই যে দেখুন এইভাবে হয়ে গেছে, এবার রবি রেখাটা এসে এখানে জুড়ে গেছে। এর ফলে কি হয়, একটা অর্থ, মানে পৈতৃক সম্পত্তি বা জমানো অর্থ লস হয়ে থাকে, জমানো অর্থ ক্ষতি, সেই ক্ষতিটা হয়েছে। তবে উনি রিকভারি করে নেবে, কারণ দেখুন এখন যা পরিস্থিতি, রবি রেখা দেখুন এইভাবে চলে এসে উনি পৈতৃক সম্পত্তি বা পৈতৃক সম্পত্তির যোগ একটা আছে। এবং আরও একটা রেখা দেখুন এখানে মাঝখানে কিন্তু জব সাইন করে তারপরে হয়েছে, যার জন্য উনি আর্থিক লসটা হয়েছে।
এরপরে কিন্তু উনি এই মান সম্মান অর্থ উনার কোনো ব্যাপার না, উনি কামাবে। কারণ দেখুন একটা রেখা উঠে গেছে, এই যে দেখুন এই এটাকে আমরা এই রেখা ভাগ্যরেখা বলতে পারি, এটাকেও দুটো রেখা দেখুন উঠে চলে গেছে, ভাগ্যরেখার সঙ্গে যোগ হয়ে গেছে, যার ফলে উনি এখন বয়স হচ্ছে আপনার 37 বছর, একটু বয়স লাগবে। আর আপনি ধরুন 1 থেকে 1.5 বছরের পরে উনি কিন্তু প্রচুর টাকার মালিক হবে, প্রচুর টাকা কামাবে। এটা হাতে দেখুন শুক্র পর্বত ভালো রয়েছে এবং বৃহস্পতি পর্বতও ভালো আছে, তবে উনি একটু নিজেকে নিজে একটু অহংকার টাইপের মানে কি এটা বোধ করে। তবে মঙ্গল আর রাহু খারাপ আছে, মঙ্গল রাহু খারাপ জন্য উনি খারাপ পথে নিয়ে গিয়ে বেপথে পয়সা দিয়ে উনি সব মানুষকে বিশ্বাস করতে গিয়ে উনার যে গোপন শত্রু উনার দেখবেন মুখের উপরে যে কোনো ব্যক্তি হয়তো সুন্দর কথা বলছে, কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটা ষড়যন্ত্র করে, যেখানে ব্যবসার মধ্যে কোনো মানে ঘাটতি দিয়ে সেখানে লস করে দিয়ে দেখাচ্ছে। শনির জন্য বলবো, শনির জন্য কিছু যদি আপনি স্টোন ধারণ করতে বলবো না, শনির জন্য আপনি কিছু ছোটোখাটো প্রতিকার করবেন, শনি পুজো দেবেন, বা সকালে উঠে আপনি কালো তিল একটু মুখে নেবেন প্রত্যেক দিন, বা কালো কুকুরকে খাওয়াবেন বা কালো কাককে খাওয়াবেন। শরীরটা কিন্তু আপনার ভালো যাবে, তখন কিন্তু কর্ম নিয়ে আপনার যে প্রবলেম বা মানসিক ডিপ্রেশন এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে। শনি কিন্তু আপনার খুব ভালো বলবো না, খারাপ হয়ে গেছে। শনিটা খারাপ থাকলে আমাদের কর্ম এবং জায়গাও ছোটো, দেখুন খুব ছোটো জায়গা নিয়েছে আপনাকে হীন মানে কি বলে আপনাকে কর্ম করতে দিচ্ছে না। আর মান সম্মান রবি আমাদের মান সম্মান প্রতিপত্তি সেসব কারক গ্রহ, রবি যেখানে ভালো আছে আপনার মান সম্মান ইগো আপনার পাড়ায় নাম সুনাম সবই হয়ে আছে, কিন্তু সেটা হতে গেলে হয়ে আছে, কিন্তু এই অর্থ কিন্তু আপনার সব কথা নয়। এই রেখাটা দেখুন, এইটা হয়ে যাচ্ছে মানে আপনার পৈতৃক সম্পত্তি বা ল্যান্ড কিনবেন সেটা একটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এবং এই যে রেখাটা দেখুন অনেক ভাঙা রেখা আছে, কিন্তু ভাঙা রেখার জন্য আপনি মাঝখানে সরলভাবে কিছু করতে পারবেন না, সরলভাবে করতে গেলে বাধা সৃষ্টি হচ্ছে, সেখানে আপনাকে ঘাত প্রতিঘাতে আপনাকে উপর দিয়ে উঠতে হবে। আর আপনি খুব মানে নরম মনে মানে কি বলে বিশ্বাসী মানুষ, যার ফলে কারণ চন্দ্র দেখুন চত্র এখানে হলে আপনি এক চান্সে কোনো মানুষ যদি ভালোভাবে কথা বলে বিশ্বাস করে না, কারণ আপনি বিশ্বস্ত মানুষ বিশ্বাস করে না, তার ফলে কী হয় ওই মানুষটা কিন্তু কী করছে সেটা যখন বিশ্বাস করে নিলেন আর অতটা আপনি করেন না, কিন্তু সেই আপনার মানে পেছন থেকে ছুরি মারছে, ওটা আপনি অত খেয়াল করছেন না, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার লস হয়ে যাচ্ছে। আর হঠকারী সিদ্ধান্ত, অনেকগুলো সিদ্ধান্ত হুটহাট নিয়ে নিয়েছেন, যার ফলে কি হয় হঠকারী সিদ্ধান্ত হলে মনের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কোনো ডিসিশন ভুল হয়ে যায়, ডিসিশন ভুল হওয়ার ফলে আপনি কিন্তু সেটা লস খেয়ে যাচ্ছেন। আর দেখুন এই আঙুলটা যখনই আঁকা থাকবে, আপনি কোনো মানুষের উপরে ডিপেন্ড করে থাকেন, আপনি যে কোনো ব্যক্তি যদি আপনার মানে কি আপনি কারোর সঙ্গে থাকেন, সেই ব্যক্তি যদি আপনাকে ঠিকঠাক পরিচালিত করতে পারে তাহলে কিন্তু আপনি ভালোভাবে দাঁড়িয়ে যাবেন। আর আপনি যার সঙ্গে ডিপেন্ড করবেন ও যদি আপনাকে ভালো পরিচালক না পান, মানে আমার সঙ্গীকে সাথী না পান, তাহলে কিন্তু আপনি ভালোভাবে দাঁড়াতে পারবেন না। কারণ আপনি দেখবেন আপনি কোনো করতে যাচ্ছেন, আপনার যে অপোজিট মানে আপনি যার ভরসাতে গেছেন বা যে আপনাকে করেছে ওই ব্যক্তি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি বলবেন ভালো, যদি ওই ধোকা দেয় আপনি সারা জীবনের মতো ঢুকে যাবেন, সেটা বুঝতে পারেন। ওই মানুষটাকে আপনাকে চিনতে হবে, কারণ এই আঙুলটা দেখুন হয়ে আছে। আর আপনার হাতে পয়সা এলে সেরকম ভালোভাবে যে মানে কি পয়েন্ট টু পয়েন্ট খরচা করবেন তা পারেন না, উল্টো পাল্টা খরচা হয়ে যায়, যার ফলে কি হয় পরে আপনি সেটা হয়ে যায়। তবে জ্ঞানের দিক দিয়ে বলবো না খারাপ, তবে এই রেখাগুলো উঠছে কিন্তু আপনি কিন্তু আবার ঘুরে দাঁড়াবেন, ওটা নিয়ে টেনশন নেই। তবে যে ঋণ বলছেন সেরকম ঋণের কোনো ফাঁদ আমি দেখছি না, তবে ভক্তি ভালোবাসার দিকে চলে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে। আর একটা জিনিস শুনুন, বুথটা কিন্তু খুব বড় নেই, তবে বড় না থাকলেও কথা বলা এখন কিন্তু আপনি কোনো ব্যক্তিকে কথা বলতে গেলে ঠিকঠাক কথা বলতে পারছেন, ভুলে যাচ্ছেন সেই কথাটা বলার, হয়তো একটা কথা বলতে গেছেন সেই কথাটা বলতে গিয়ে ভুলে চলে এসেছেন, বাড়ি আসার পরে মনে পড়ছে ওই কথাটা বললে ভালো হতো। এই যে দেখুন এই ব্যবসায় বুথ ছোট হলেও এই ব্যবসা রেখাটা দেখুন উঠে যাচ্ছে, কিন্তু উঠলেও দেখুন মাঝখানে কাটা, যার ফলে কী হবে আপনাকে প্রথমে আপনি লস খাবেন, তারপরে ব্যবসায় লাভ খেতে হবে। প্রথমটা তো ভালো, এই যে দেখুন এই রেখাগুলো উঠে গেছে, মাঝখানে দেখুন এখানে ডাউন হয়ে গেছে, ডাউন হওয়ার ফলে এই দেখুন এইগুলো লস হয়ে যাচ্ছে, কিন্তু ওটা আপনাকে ধৈর্য ধরে চোখ কান খোলা রেখে ব্যবসা করতে, যেটা আপনার পক্ষে সম্ভব নয়, কারণ আপনি হৃদয়বান ব্যক্তি, আপনার সামনে কেউ যদি চোখের জল ফেলে দেয় সেই ব্যক্তিকে আপনি বিশ্বাস করেন না, কিন্তু না। আর মঙ্গল মনের জোর,
মনের জোর এতটা ভালো নেই। আর হিউমিডিটি পাওয়ার আপনার এখন অসুস্থতা মানে কি শরীরে গ্যাস অ্যাসিড এবং মনের দিক দিয়ে দেখুন এই রাহু রেখাগুলো যখন এইরকম চলে আসে দেখুন আপনার এখন আত্মীয় বন্ধুবান্ধব সব দূরে চলে গেছে। ভালো কথা বললে তারা আপনাকে খারাপ বলছে, আপনি তাদের শত্রু হয়ে গেছেন, আপনাকে বলছে আপনার দায় হচ্ছে, কিন্তু একদিন তাদেরকে আপনি দাঁড় করেছিলেন সেই ব্যক্তি এখন ঘুরে বলছে না তুমি নিজেই ইচ্ছা করে করেছো, এরকম একটা ব্যাপার। যাই হোক এটা এই যে মঙ্গলটা যে মনের জোরে কথা বলছি, মনের জোর কিন্তু মাঝে মাঝে এই যে একটা যে হিম্মতি স্বভাব সেরকম স্বভাব কিন্তু আপনার মধ্যে নেই। যে একটা অনেক সময় মনের দিক থেকে একটু কি বলে মানে রেগে যান, হট মাইন্ডে হয়ে যান। হিম্মতি স্বভাবে সেটা বলতে গেলে যে মঙ্গল প্রথম মঙ্গল যদি ভালো থাকতো মনে মানে কি আপনি যে কোনো জিনিস মানুষের কাছে ছিনিয়ে নেওয়া আসার সে ক্ষমতা আপনার মধ্যে বা তর্ক করে সেটা যে নিয়ে আসবেন ওটার মধ্যে ওই সাহসটুকু নেই, কারণ আপনার মনের মধ্যে ভয় ভয় কাজ করে। চন্দ্র ভালো আছে, ফ্যামিলির প্রতি মায়ের প্রতি মানে সবার প্রতি ভালোবাসা টান এটা একটা কিন্তু আপনার মধ্যে আছে। আর দেখুন কেতু এই যে রাহুটা খুব যে ভালো তা বলবো না, একটা আপনার নেশার দিকে টেন্ডেন্সি, কিছু একটা নেশা করেন তার একটা দেখা যাচ্ছে, মানে আপনি বলছি না খারাপ, ভালো হতে পারে আপনার একটা হবি হিসাবে নেশা একটা করার আছে। মঙ্গল যেহেতু মঙ্গল এই যে দুটো গ্রহ যদি খারাপ হয়ে যায়, এখানে দেখুন এই মঙ্গল রেখা খারাপ হয়েছে বলে রাহু রেখার প্রাদুর্ভাব হয়ে গেছে। রাহু রেখা আমাদের টেনশান চাপ উদ্বেগ ঝামেলা যত রকম যা কঠিন পরিস্থিতি এরা কিন্তু শিক্ষা দিয়ে দেয়। এরা মানুষকে মানে কি ভালো মানুষকে খারাপ করতে সময় নেয় না, ঠিক আছে। এবং কেতু কিন্তু দেখুন আপনার বিদেশ সেটেলমেন্ট যোগ, মানে আপনি বাইরে কোনো করতে গেলে বাইরেই আপনি কিন্তু ভালো পাবে, ভালো কাজ করবেন, ভালো মানে কি বলে যেখানে করবেন বাইরের মধ্যে মানে কি বাড়ির থেকে দূরে আপনাকে ব্যবসা করুন, ব্যবসাও হবে আপনার হাতে, ব্যবসা খুব ভালো আছে, ব্যবসা হবে। এবং যে ঋণটা আছে ওই ঋণটা আপনার ভুলে হয়েছে। দেখুন আমি এই যে দেখুন এই যে মানি ট্যাঙ্গেল, এই যে টাকার শোধ, এই টাকার শোধ আপনার হাতে আছে। এবং দেখুন এই যে এম সাইন নিজের প্রচেষ্টায় দেখুন নিজের প্রচেষ্টায় আপনি দাঁড়াবেন এবং সেটা করবেন, সেটা এই যে দেখুন নিজের প্রচেষ্টায় করবেন। এই একটা দেখুন এই যে মানি ট্যাঙ্গেল, দেখুন মানি ট্যাঙ্গেলটা আপনার টাকার শোধ মানে ভাগ্যরেখা টাকার শোধ। আর এখান থেকে ভাগ্যরেখা যা উঠে গেছে ধরুন এই যে এইখানটা থেকে কাটিং হয়ে আছে, দেখুন এই যে রাহু রেখাগুলো আপনাকে কাট করে দিয়েছে, এই যে এই জন্য আপনাকে ধাক্কা খেতে হয়েছে। এবং আরও দেখুন 42 আপনার বয়সটা হচ্ছে 37, তো 42-এর পর তবে চতুর্ভুজটা করেছে, 42-এর দিকে একটু সাবধানে থাকবেন। সেখানেও একটা কিন্তু চোট খাবার আপনাকে আবার গোপনভাবে চোট দিতে পারে, সেটা কিন্তু সাবধান। এই দেখুন এই যে ডবল মানি ট্যাঙ্গেল চতুর্ভুজ, আপনার এই যে চতুর্ভুজ এই বয়সগুলোতে আপনি ভালো টাকা রোজগার করবেন এবং অল্প খেটে বেশি পয়সা রোজগার করবেন, কিন্তু ওই টাকাকে আপনাকে ঠিকঠাক পরিচালিত করতে হবে। এটা কিন্তু হুটপাট মানে কম পরিশ্রম করে সেটা একটা রোজগার হওয়ার কথা, সেটা কিন্তু আছে। তবে এইগুলো কিন্তু আপনাকে এই যে এই বয়সটা কিন্তু এই যে বললাম না 37 বছর 40 বছরের পর থেকে এই তো আপনার উঠে যাচ্ছে, দেখুন বয়সটা 35, তো এই যে এইখানে একটা চবুত মানে ভালো প্রাপ্তি যোগ, বড় ধরনের কিছু একটা করবেন, সেটা বাড়িরও কিন্তু আপনার বাড়িরও যোগ হয়ে আছে। সে যে অনেক কিছু ধরনের করবেন, অনেক কিছু জীবনে প্রাপ্তি আছে, আবার যে ঘুরে দাঁড়াবেন সেটা কিন্তু হয়ে আছে, ঠিক আছে। তবে আপনাকে পরিশ্রম করে যেতে হবে, মনের দিক থেকে ভাঙলে হবে না। এবং রাহু মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, রাহু মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন। জপ করলে মোটামুটি আপনার যে মানসিক টেনশান যন্ত্রণা বা আপনাকে হুটহাট করে যে অন্য দিকে পথ চালিত করছে সেগুলা থেকে মন কিন্তু সরে আসবে, সেটা আপনি করবে। আর দেখুন শুক্র আমাদের জাগতিক সুখ ভোগ মেটেরিয়াল সুখ, সেটা কিন্তু আপনার মধ্যে অফুরন্ত, মানে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা এত বিপদে অনেক হয়েছে, কিন্তু আপনার স্ত্রী আপনার সাথ ছাড়েনি, আপনি যেটাই বলেছেন সেটাই শুনেছে, এবং স্ত্রী কিন্তু বা স্ত্রীকে আপনিও সাথ ছাড়েননি, ঠিক আছে, সেটা কিন্তু আপনি হয়েছে। এবং আর্থিক দিক থেকে দেখুন এখন সচ্ছল, মানে খুব যে খারাপ আছে তা বলবো না, আপনি যতই বলুন লস হয়েছে কিন্তু রিকভারি করে যাচ্ছেন, আস্তে আস্তে করে যাবেন।
এটাও বলছে এটা খুব নটা আপনি করে যাবেন। এবং দেখবেন আকস্মিক ধন প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি। এখানে দেখুন এই যে মৎস্য সাইনের মতো হয়ে গেছে, দেখুন মৎস্য সাইন হয়ে গেছে, এই রেখার উপরে মৎস্য সাইন হয়ে গেছে, এই যে এই রেখাটাও যদি মৎস্য সাইন হয়ে গেছে, ব্যবসার দিক থেকে আপনি বড় ধরনের লাভ। এই দেখুন এই মৎস্য সাইনের হাতটা কিন্তু এইভাবে সিম্বল হচ্ছে, আপনি ব্যবসায় বিশাল ধরনের একটা লাস্ট বয়স মানে কি 55, 60, 65 দিকে এমন টাকা করে মানে কি কোটিপতি যাকে বলে, কোটিপতির মতো একটা যোগ হয়ে আছে আপনার হাতে, সেটা আপনি পাবেন। ওটা কিন্তু দেরি আছে। আর বাড়ির যোগ, আপনাকে বাইরে থেকে মানুষ সাহায্য করবে, বাড়ির থেকে করবে, তবে বাড়ির চেয়েও বাইরে মানুষ সাহায্য করলেও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ধোঁকা দেওয়ার মানুষ অনেকে আছে, কারণ রাহু আপনাকে খুব খারাপ মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। যোগাযোগ করার ফলে আপনি সেখানে বিশ্বস্ত করলে সেখানে আপনি প্রচুর লস খেয়ে যাবেন, প্রচুর লস খেয়ে যাবেন। আর লজিক, আপনার কিন্তু এখন কোনো লজিক দিয়ে কথা বলতে গেলে সেই লজিক দিচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু আপনার লজিকটাকে নিচ্ছে না। মানুষ কিন্তু আপনার যে কথাটা আপনি যেভাবে বলতে সেভাবে কিন্তু কাজ হচ্ছে না, ঠিক আছে? লজিক আপনার ভালো ভালো থাকলে কী হবে, আপনি লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করলে ওই লজিকটা এখন কাজে লাগছে না, ঠিক আছে? এবারে দেখুন, এবারে আসি শুক্র, এই মঙ্গল, এই দুটো মঙ্গল আমাদের একটা শারীরিক ঊর্জা, শারীরিক এগুলো দেখালে কী হবে কি সেখানে প্রবলেম। রাহু রেখার প্রাদুর্ভাব, যে রাহু রেখাগুলো কাটার জন্য আপনার মানসিক টেনশন টর্চার হচ্ছে, সেটা কয়েকটা বললাম। আর এর থেকে এই দেখুন হৃদয় আয়ু রেখা থেকে এই যে চতুর্ভুজটাও হয়ে গেছে, এই চতুর্ভুজ কিন্তু আপনাকে আপ টু এই অবধি বয়স অবধি 95 অবধি আপনাকে সেফটি, মানে ভালো একটা সেফটি শারীরিক দিক থেকে গার্ড দেবে, প্লাস উন্নতির, এই যে উন্নতির শিখরে ত্রিভুজ হয়েছে, উন্নতির শিখরে দেবে। এবং এই যে লাস্ট বয়সে দেখুন এই মৎস্য সাইনটা কিন্তু আপনাকে কোটিপতির যোগ করিয়ে দিচ্ছে। এবারে আসি এই যে মস্তিষ্ক রেখাটা বৃহস্পতির থেকে যাওয়ার ফলে, মঙ্গল বৃহস্পতি যোগ হওয়ার ফলে আপনার হট মাইন্ডে, মানে অনেক সময় মানুষকে সোজাসুজি কথা বলে দিচ্ছেন, হুটপাট করে কোনো ডিসিশন নিচ্ছেন, যেটা নেওয়ার কথা নয়, হয়তো ঠান্ডা মাথায় নিলে হতো, কিন্তু সেটা উল্টো পাল্টা বলার জন্য মানুষটা কিন্তু আপনার বিপক্ষে চলে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। তবে ভাগ্যরেখা আপনার ভাগ্য সাথ দেবে, এই সাথগুলো দেবে, কিন্তু আপনাকে ওটা নিয়ে টেনশন নেই। নট আউট কয়েকটা জিনিস করবেন, ওই জিনিসগুলো করলে কিন্তু আপনি ভালোভাবে রিকভারি করে যাবেন। এবারে হৃদয় রেখাটা দেখুন, হৃদয় কিন্তু আপনি দেখে শুনে পয়সা ধার করে দেবেন। আপনি যাকে ধার দেবেন তার কাছে টাকা পয়সা পাওয়ার খুব কষ্ট আছে। আপনি সবাইকে বিশ্বাস করে টাকা দিলে, আপনি প্রথম থেকে বলে এসেছি, দেখুন আপনি বারবার চোট খাবেন এই টাকা পয়সা নিয়ে, বারবার আত্মীয় বন্ধুবান্ধব যাকেই দেবেন সেই চোট খাবেন। আপনাকে স্বার্থপরতা একটু করতেই হবে, স্বার্থপরতা না করলে আপনি কিন্তু সেভাবে উঠতে পারবেন না। আপনাকে সেই দিক থেকে একটুখানি লক্ষ্য রাখতে হবে নিজের স্বার্থের দিকে। এখন স্বার্থের দুনিয়া, আপনাকে দেওয়ার আগে 3 বার ভাবতে হবে টাকাটা দিয়েছি কি হবে কিনা, ঠিক আছে? এই অবধি দেখলাম আমি। আর ওই হাতটা দেখি, এটা আপনার বাম হাত, এই দেখুন এই হাতেও দেখেছিলাম, দেখুন রাহু মঙ্গল খুবই খারাপ। এই যে হৃদয়বান মানুষ, এই যে চলে গেছে বৃহস্পতি পর্বতে চলে গেছে একেবারে হৃদয় রেখা মানে ভগবানের মতো মানুষ, ভগবানের মানে যেরকম হয় সেরকমই মনটা এরকমই আছে। কিন্তু কী হবে, মানুষ তো ছাড়বে না, মানুষ তো ধোকা দেবে। সেই ধোকা খাওয়ার ফলে আপনি কি হচ্ছে, এই ধোকা দিচ্ছে। এবং দেখুন এই যে বললাম, এই বয়সটা দেখুন 42, 40, 41 বয়স থেকে 39, 40 বয়স থেকে এই যে ভাগ্যরেখার উপরে চতুর্ভুজ দাঁড়িয়েছে, আপনি অবশ্যই লিখে রাখবেন। আর 1.5 বছর থেকে 2 বছরের মধ্যে বিশাল টাকা বা বিশাল কিছু করে ফেলবেন। আপনার যে কষ্টটা, ওই কষ্ট ভুলে যাবেন। তবে কিন্তু ওই যে আপনার ওই যে মানসিকতা কিন্তু চেঞ্জ করতে হবে, নাহলে হবে না। তবে মঙ্গলটা আর রাহুটার বীজ মন্ত্র জপ করবেন। আর যেটা বললাম ওই শনি কিন্তু আপনার কর্ম দিয়ে যাবে। দিলে কী হবে, আপনাকে লক্ষ্য রাখতে হবে কয়েকটা জিনিস। আপনার গোপন শত্রু আপনাকে সেগুলোকে মার করতে হবে। এবং রবি রেখা দেখুন, রবিতেও এখনও বাম হাতে রবিটা খুব একটা যে ভালো আছে তা বলবো না। বাম হাতে রবিটা খুব যে প্রমিনেন্ট করবো না। এই যে টাকা পয়সা বলছিলেন না, এই যে গুরুজনদের প্রতি একটা শ্রদ্ধা এখন সেরকম নেই।
তবে টাকা আপনার এখনও চলে আসবে, টাকা নিয়ে ব্যবসা করতে নিয়ে ব্যবসা করবেন, ব্যবসা ভালো যোগ আছে। এই যে ভাগ্যরেখাতে এই হাতেও চলে গেছে ব্যবসা। তবে মাঝে মাঝে আপনাকে মার করতে হবে। এই যে হাতে একটা তিল দেখছি, চন্দ্র তিল থাকে না, আপনাকে কেউ তন্ত্রক্রিয়ার প্রভাব করতে পারে, সেখান থেকে সাবধান থাকবেন। আগে থেকে সেফটি নেন। তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাকে মানে ব্যবসায়ী হোক যাই হোক, আপনাকে আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য তন্ত্রক্রিয়া ইউজ করতে পারে, ওটা থেকে আগে থেকে সাবধান থাকবেন। বা কুকুর বিড়াল এরকমও কামড়াতে পারে, এটাও আপনি সাবধানে থাকবেন, সেদিক থেকে খেয়াল রাখবেন। ঠিক আছে, এবারে কয়েকটা কথা, আশা করি সবগুলো কথা বলেছি। আপনার ঋণের কথা বললাম, আর টাকা, ফ্যামিলি তো আপনার চিন্তা নেই, আপনার স্ত্রী আপনার সাথ ছাড়বে না কোনো দিন, স্ত্রীর অপোজিট প্রতি থাকবে। তবে আপনি এখন নেশাটা একটু কমাবেন, নেশার প্রতি আপনার যে আগ্রহ চলে যাচ্ছে সেটা একটু কমাবেন। কারণ নেশা করলে সব সমাধান নয়। ওটার জন্য আপনাকে একটু মেডিটেশান বা ঈশ্বরের প্রতি ভক্তি বা কয়েকটা জিনিস আপনি ব্যবহার করবেন, সেটা হলে ভালো হবে। এবং আপনি যাকে হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন। তাছাড়া আপনি যাকে বিশ্বাস করবেন তাকে বারবার বাজিয়ে নেবেন, এবং আপনার যে পথপ্রদর্শক, সেই পথপ্রদর্শক আগে ঠিকঠাক করছে কিনা সেটাও দেখে নেবেন। অন্ধবিশ্বাসের মতো করে যান সেই জন্য, কারণ পথপ্রদর্শক আপনার যদি ভুল হয়, আপনার লাইফটায় এই যে ব্যবসা বলুন যাই বলুন সব শেষ হয়ে যাবে। আর পথপ্রদর্শক ভালো হলে ভালো হয়ে যাবে। তো বিদেশ যোগ আছে, বাইরে সেটেলমেন্ট, বাইরে আপনি ব্যবসা বাড়ি থেকে বাইরে ব্যবসা করলে ভালো হবে। এখানেও মানি ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, চতুর্ভুজ দেখা যাচ্ছে, আপনার হাতে যে বাড়ির যোগ দেখা যাচ্ছে সব। তবে রাহু রেখাটা এখন আত্মীয় বন্ধুবান্ধব নিজের কাছের লোক আপনাকে খারাপ বাসছে। ঠিক আছে, এটা বাসবে, আবার পয়সা হয়ে গেলে আপনার আমার পাশে ফিরে আসবে, ওটা নিয়ে টেনশন নেই। টাকা থাকলে আপনি আছেন সেই রকম কিন্তু হবে। টাকার জন্য আপনি কিন্তু আপনাকে সবাই ভালোবাসছে, আর টাকা চলে গেলে আপনাকে ভুলে যাচ্ছে। এই সব দিক থেকে একটু আগে থেকে অনেক ধাক্কা খেয়েছেন, সেটা একটা মনে রাখবেন। মনে রাখার পরে তবে যেটা বলছিলেন টাকার জন্য টেনশন করবেন না। টাকা আপনার বেশি দিন বাকি নেই, 1.5 বছরের পরে আপনি খুব ঋণ রিকভারি করে দেবেন। এবং সেটা বেশি দিন বাকি নেই, সামনে চলে এসছে। 26 থেকে শুরু হয়ে যাবে, 27 থেকে আপনি 26-এর মাঝামাঝি থেকে শুরু হবে, 27 থেকে আপনি সেটা রিকভারি করার টাকা পয়সাগুলো শোধ করে দিতে পারবেন। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা শেয়ার করবেন ভিডিওটা।